গাইস, ওয়েলকাম টু ইওর চ্যানেল ব্লগার বয় দিবসের সাথে তোমরা রয়েছো। আজকে চলে এসেছি শাকারি বেদান্ত মঠ রাম। স্বামী অভয়ানন্দ মহারাজ স্বামীজি যেমন বেলুড় মঠ করেছেন, ওনাদেরই ঠাকুরের যে দ্বাদশ পার্শ্বদ ছিলেন, তার মধ্যে স্বামী অভয়ানন্দ। হ্যালো গাইস, ওয়েলকাম টু ইওর চ্যানেল ব্লগার বয় দিবসের সাথে তোমরা রয়েছো। আজকে চলে এসেছি গ্রাম্য পরিবেশের মাঝে শাকারির এই গ্রামের রামকৃষ্ণ বেদান্ত মঠে। তো আগে আগে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আমাদের সাথে। আর এই মঠের সম্পর্কে তোমাদেরকে সমস্ত কিছু বিস্তারিত আমরা জানাবো। অবশ্যই তোমরা এই নতুন মঠটির হিস্ট্রি তোমরা জেনে নেবে। খুব ভালো একটি মঠ যেখানে আমরা এসেছি। সমস্ত কিছু লক্ষ্য রাখতে ভিডিওটা ফলো অবশ্যই করতে হবে। আজ এই মঠের 189 বছর পূর্তি হিসাবে রামকৃষ্ণর আবির্ভাব উপলক্ষে এখানে প্রোগ্রাম চলছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। ভক্তবৃন্দরা চলে আসছে একে একে করে। গাইস, ওয়েলকাম টু ইওর চ্যানেল ব্লগার বয় দিবসের সাথে তোমরা রয়েছো। আজকে চলে এসেছি শাকারি বেদান্ত মঠ। রামকৃষ্ণ দেবের একটা মঠ রয়েছে, সেখানে আমরা চলে এসেছি। নতুন আবির্ভূত হয়েছে এই মঠটি। খুব সুন্দর লেগেছে আমার এই প্রাকৃতিক দৃশ্য, এই গ্রাম্য পরিবেশের মাঝে। তো বন্ধুরা, এই মঠে এসেই আমি দেখতে পেয়ে গেলাম সামনেই রয়েছে প্রণামী বাক্স, যেখানে মুক্ত হস্তে দান যে কেউ নিজের মতো করে করতে পারো। আর এই অনুষ্ঠানে ভোগ বিতরণী উৎসব এখানে অনুষ্ঠিত করা হয়েছে, আয়োজিত করা হয়েছে সকলের জন্য, সকল ভক্তদের জন্য। তো আস্তে আস্তে করে আমরা জেনে নেব এখানে যে ট্রাস্টেড বোর্ডের সেক্রেটারি রয়েছে তার কাছ থেকে, তার মুখ দিয়ে এই মঠের সম্পর্কে। তো স্বর্গীয় অধীশ্বরণ বসু মহাশয়ের প্রতিষ্ঠিত স্বপ্নের শ্রী শ্রী রামকৃষ্ণ মঠটি শতবর্ষ হতে আর বেশি দেরি নেই। পূর্বে এই আশ্রমে স্বামী বিবেকানন্দের মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্ত মহাশয় 3 মাস যাবৎ এই মঠে অতিবাহিত করেছিলেন এবং এখানে বসে তিনি শিল্প প্রসঙ্গ নামক বইটি এখানে বসে লিখেছিলেন। এছাড়া বহু আধ্যাত্মিক সাধক এই পীঠস্থানে এসে শান্ত পরিবেশে কিছুকাল অতিবাহিত করে গেছেন। এই ঐতিহ্যপূর্ণ আশ্রমটিতে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরটি বর্তমানে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। আগে টালির চালায় পুরানো মন্দির ছিল। এই কারণে শাকারি গ্রামবাসীবৃন্দ, শাকারি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম কমিটি আশ্রমের পূর্ব ঐতিহ্য ও শাকারির গর্ব বজায় রাখতে মন্দিরটি পুনর্নির্মাণ করেছে। আমরা এইটুকুই আপাতত বলতে পারি এই মঠের পুনর্নির্মাণ। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আর এখানে আমার নাম আমি এই মঠের ট্রাস্টির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি এই ট্রাস্টি বোর্ডের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। গোপাল বসু আমাদের সেক্রেটারি মহাশয়, আমাদের প্রেসিডেন্ট হচ্ছে উদয় চক্রবর্তী। আর আপনাদের এখানে দীক্ষা কবে থেকে স্টার্ট হবে? বা দীক্ষা আমাদের আশা করছি মে মাস থেকে, মে মাস শেষে প্রথমে আমরা স্টার্ট করতে। আচ্ছা, আমরা এখন মঠটিকে বেদান্ত শাখা হাতিবাগানে বেদান্ত আশ্রমকে দিয়েছি। আচ্ছা, বাইরে সাইনবোর্ডে আমরা দেখবেন বেদান্ত মঠ। আচ্ছা, ওনাদের পরামর্শনে এটা চলছে। আমরা চাইছি যে আমাদের বয়স হতে হচ্ছে যাতে ওনারা পূর্ণ দায়িত্ব নেন, এই চেষ্টা ওনাদের সাথে আমরা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, আগামী দিনে হয়তো এই ট্রাস্টিতে ওনারা যোগদান করবেন এবং এই মঠের পরিচালনা ভার ওনারা নেবেন, আমরা আশা রাখি। স্বামী অভয়ানন্দ মহারাজ স্বামীজি যেমন বেলুড় মঠ করেছেন, ওনাদেরই ঠাকুরের যে দ্বাদশ পার্শ্বদ ছিলেন, তার মধ্যে স্বামী অভয়ানন্দ মহারাজ তিনি বেশিরভাগ সময় বিদেশে আমেরিকায় কাটিয়েছেন 25 বছর। উনি এখানে এসে বেদান্ত আশ্রম তৈরি করেন। বেলুড় মঠেরই মতন একটা ঠাকুরমা স্বামীজির একটা শাখা, এবং সেইটার আন্ডারে এই মঠটি যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এখানে নিতে গেলে একটা ফর্ম ফিল আপ দেখিয়ে দিলাম। এই বেদান্ত রামকৃষ্ণ মঠের যে ট্রাস্টের সেক্রেটারি ছিল, তো তার সঙ্গে আমরা কথা বলে নিলাম।
তিনি সমস্ত কিছু বললেন বিস্তারিতভাবে। আপাতত তোমরা বুঝতে পেরে গেছো যে কি কি বৃত্তান্ত রয়েছে এই মঠের। অবশ্যই তোমরা আমার সাথে থাকো, আরও অনেক কিছু দেখার বাকি আছে। তো চলো, মিস করো। বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে ভোগ বিতরণী উৎসবে অনেকেই চলে এসেছেন। আস্তে আস্তে করে আমরা মূল মন্দিরের দিকে প্রবেশ করব আর সমস্ত ভিউ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনেই পুরোহিত মশাই আরতি করে নিচ্ছেন, আর আস্তে আস্তে করে আমরা এই মন্দিরটা প্রদর্শন করছি। তোমরা দেখতে পাচ্ছ সামনাসামনি আমরা চলে যেতেই দেখতে পেয়ে গেলাম ঠাকুরের রন্ধন কক্ষ ঘর। আর আস্তে আস্তে করে ভোগ তো তৈরি হয়েই গেছে। তো সমস্ত তৈরি হয়ে যাওয়ার পরে ভোগটি বিতরণ করার জন্য সবাই মিলে প্রস্তুত করছেন, তোমরা দেখতে পাচ্ছ। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছ সকল ভক্তবৃন্দরা চলে এসেছেন ভোগটি গ্রহণ করতে। তোমাদেরকে দেখিয়ে দিই, আমরাও ভোগ খেয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমরা দেখতে থাকো। তো আমাদের ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে, আমরা হাত ধুয়ে নিয়েই আবার তোমাদেরকে একটু সমস্ত জায়গাটা একটু দেখিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে। গ্রাম্য পরিবেশের মাঝে বুঝতেই পারছো খুব সুন্দর লাগে। একটি মঠ এখানে রয়েছে, তো তোমরা অবশ্যই এখানে চলে আসতে পারো। আমরা এখানে ভিডিওটা এন্ড করতে চলেছি। অবশ্যই এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও গাইস।